আসলে মোল্লার খিচুড়ির তুলনাই হয় না। অনেক দিন যাবতই কাঁঠালবাড়ি ঘাটের মোল্লার খিচুড়ির অনেক সুনাম শুনতেছিলাম, তাই আজকে নিজেই খাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম মোল্লার হোটেলের দিকে। মোল্লার হোটেলের অবস্থান আগে কাঁঠালবাড়ি ফেরিঘাটের কাছে থাকলেও বর্তমানে স্থান পরিবর্তন করে তারা নাডুবা গোল চত্বরের পাশে এসেছে। আমরা রাত 1টার সময় পদ্মা সেতু দিয়ে পৌঁছে গেলাম সেই বিখ্যাত মোল্লার হোটেলে। হোটেলের সামনেই রয়েছে বাইক পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা এবং পাশের রোডে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা, যা সম্পূর্ণ ফ্রি। প্রথমবার মোল্লার হোটেলের সামনে গিয়ে মনে হচ্ছিল এটা কারো বাড়ি, কিন্তু পরবর্তীতে সেখানে ঢোকার পরে বোঝা গেল মোল্লার হোটেলের আসল জনপ্রিয়তা। পেছনের সাইডটিতে রয়েছে রান্না করার স্থান, যেখান থেকে তৈরি হয় মোল্লার হোটেলের বিখ্যাত এই মশলাময় খিচুড়ি। ভিতরে রয়েছে হাত ধোয়ার সুব্যবস্থা। মোল্লার হোটেলের ভিতরে গরম গরম খিচুড়ি খাওয়ার সময় যাতে আপনি ঘামে ভিজতে না হয়, এর জন্য সম্পূর্ণ হোটেল জুড়ে রয়েছে ফ্যানের ব্যবস্থা। কিন্তু সম্পূর্ণ হোটেলের ফ্লোরটি টিস্যু দিয়ে পরিপূর্ণ ছিল, যা দেখতে খুবই বাজে লাগতেছিল। প্রতিটি টেবিলের পাশেই টানানো ছিল খাবারের মূল্য তালিকা। এখানে প্রতি প্লেট খিচুড়ি মূল্য 140 টাকা এবং হাফ প্লেট খিচুড়ি মূল্য 70 টাকা। তবে আপনি শুরুতেই হাফ প্লেট নিতে পারবেন না, আপনাকে অবশ্যই প্রথমে একটি ফুল প্লেট নিতে হবে, এরপর আপনি যত খুশি হাফ প্লেট নিতে পারবেন। আমরা খাবার অর্ডার দেওয়ার সাথে সাথেই স্পেশাল মশলায় মাখানো এক বাটি শসা এবং পেঁয়াজ মরিচ টেবিলে দিয়ে গেল। প্রতিটি টেবিলেই রয়েছে এরকম একটি করে গ্লাস, যার মধ্যে রাখা আছে আমের আচার। অবশেষে এসে পড়ল কাঙ্ক্ষিত সেই মশলাদার খিচুড়ি। 140 টাকা হিসেবে যার কোয়ান্টিটি ছিল পর্যাপ্ত, সাথে আপনি পাবেন অনেকগুলি গরুর মাংস। ভাই কেমন লাগে? অনেক টেস্ট। আসলে মোল্লার খিচুড়ির তুলনাই হয় না। আমরা একটি হাফ প্লেট নিয়ে দেখলাম যে হাফ প্লেটও পর্যাপ্ত পরিমাণ গরুর মাংস ছিল, সাথে খিচুড়ির পরিমাণটাও ছিল পর্যাপ্ত। আপনি যদি একজন খিচুড়ি প্রেমিক হয়ে থাকেন, তাহলে মোল্লার হোটেল হচ্ছে আপনার জন্য একটি পারফেক্ট গন্তব্য। খাওয়া দাওয়া শেষে আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা চাইলে নিজের পরিবার নিয়ে মোল্লার হোটেলের বিখ্যাত এই খিচুড়ি খেতে আসতে পারেন। তবে আপনি যদি এই খিচুড়িটি অলরেডি ট্রাই করে থাকেন, তাহলে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। Subscribe to my channel.